إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فقد قال الله تعالى في كلامه المجيد. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا. بسم الله الرحمن الرحيم. ولمن خاف مقام ربه جنتان. عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل عن أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق. وسئل عن أكثر ما يدخل الناس النار فقال الفم والفرج. আমার দয়ার নবীরে কথায় রয়েছেন আমার প্রাণের নবী গো। কোথায় গেলে পাবো আমি তোমায় খুঁজিয়া রে। কানে শুনেছি শুধু দেখিনি কোনো দিন। কানে শুনেছি শুধু
দেখিনি কোনো দিন, তুমি যে ছিলে বড় আপন প্রভু। তোমার পথে মোদের খুঁজে, তোমার পথে মোদের খুঁজে, সঙ্গে করে নিয়ে জান্নাতে যায়েন গো আমার দিনের নবী গো। কোথায় গেলে পাবো আমি তোমায় খুঁজিয়া গো। উপস্থিত আজকের জামে মসজিদের মুসাল্লিগণ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, স্তুতি একমাত্র সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় অশেষ মেহেরবানিতে আমরা আজকে প্রতি সপ্তাহের নাই আজকেও কিছু কোরআন ও হাদিস শোনার এবং শ্রবণ করার, কিছু বলার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক ইনায়াত করেছেন। তাই আমরা অন্তরের স্থল থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সমস্ত নবীর উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর শত সহস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে সূরাতুল তালাক থেকে 2 নম্বর আয়াতের একটি অংশ পরিবেশন করেছি এবং সূরা রহমান থেকে একটি আয়াত পরিবেশন করেছি এবং বিশ্ব নবীর এক টুকরো হাদিস পরিবেশন করেছি। এই কোরআন ও হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত সময়ে বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুসলিম সমাজ, আমি যে আপনাদের সামনে আয়াত পরিবেশন করেছি সেটা হচ্ছে তাকওয়া সম্পর্কে, আল্লাহ ভীতি সম্পর্কে, আল্লাহর ভয় সম্পর্কে। অতএব যারা আল্লাহ তাআলাকে পৃথিবীর বুকে ভয় করে চলে, পৃথিবীর বুকে আল্লাহ তাআলাকে ভয় করবেন, এই সকল মানুষগুলোকে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন বিপদ থেকে, মুসিবত থেকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিবেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলছেন, যারা আমাকে দেখে পৃথিবীর বুকে ভয় করে চলবে, সেই ব্যক্তিরা কঠিন থেকে কঠিন বিপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ তাআলা বাঁচাবেন। এই মর্মে একটি আপনাদেরকে ঘটনা শোনাবো, যেই ঘটনাটি আমাদের সবার জানা। বানি ইসরাইলের যুগের ঘটনা। 3 জন ব্যক্তি, 3 জন বন্ধু মিলে তারা কি করলেন, একটি জায়গায় যাচ্ছিলেন। 3 জন বন্ধু মিলে কোনো কাজে যাচ্ছিলেন। এমন সময় ঝড় বৃষ্টি আসলো, আসার কারণে তারা একটি গুহার মধ্যে ঢুকে পড়ল এবং জোরপূর্বক ঝড় বৃষ্টি হওয়ার কারণে একটি বিরাট বড় পাথর এসে সেই মুখের মধ্যে পড়ে গেল, মুখে লেগে গেল। মুসলিম সমাজ, আপনাকে আল্লাহ তাআলাকে ভয় সম্পর্কে আপনাকে আমি আজকে কিছু দিতে চাই, ভালো করে শুনুন। যখন ওই মুখে পাথরটা পড়ে গেল, তারা বের হবার চেষ্টা করছে। 3 জন বন্ধু মিলে পাথরটাকে সরাবার চেষ্টা করছে, কিন্তু পারল না। তারা বলছে,
যে এখন আমাদের আর বাঁচার কোনো উপায় নাই, একমাত্র আল্লাহ তাআলার কাছেই আমাদেরকে পানা চাইতে হবে। আল্লাহ তাআলাই বাঁচালে আমাদেরকে বাঁচাতে পারবে। আমরা এমন একটা গর্তের মধ্যে প্রবেশ করেছি যে গর্ত থেকে বের হওয়ার আমাদের কোনো ব্যবস্থা নাই। আমরা এখানে মরে গেলে কেউ জানতেও পারবে না যে এখানে কোনো মানুষ ঢুকে আছে। তারা আপোষে বলা বলি করতে লাগলো, বন্ধুরে আমার, আর আমাদের কোনো বাঁচার উপায় নাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা জীবনে যে ভাই ভালো কাজ করেছি, যেইগুলো আমরা উত্তম কাজ করেছি, সেই কাজগুলোকে আল্লাহ তাআলার কাছে পরিবেশন করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে আর্তনাদ করো। লম্বা হাদিস বন্ধুরে, 3 জনের মধ্যে একজন বলছে, আল্লাহর কাছে আর্তনাদ করছে, হে আল্লাহ, আমার একটা কাকাতো বোন ছিল, আমার একটা বোন ছিল, তাকে দেখলেই আমার মাথা যেন ঘুরে যেত, তাকে দেখলেই আমার মাথা যেন খারাপ হয়ে যেত, আমার মন তাকে খুব চাইত। একদিন ওই মহিলা কোনো দরকারে পড়ে গেছে, অনাহারে পড়ে গেছে, অভাবে পড়ে গেছে। বন্ধু আমার, সেই মহিলাটি এসে তার কাকাতো ভাইকে বলছেন, ও ভাইয়া, আমাকে কিছু দিরহাম দাও, কিছু আমাকে সোনা দাও, যাতে করে আমি এই কাজ থেকে পরিত্রাণ পাব। আমার বাড়িতে মা অনাহারে আছে, আমার ছোট ছোট ভাই আছে, আমি তাকে দিরহাম দিলাম এবং আমার মনের কথা তার সামনে বলেই ফেললাম, হে আমার কাকাতো বোন, তোমাকে আমি পয়সা দিব, টাকা দেব, দিরহাম দেব, কিন্তু শুনো, আমার সঙ্গে তোমাকে শারীরিক সম্পর্ক করতে হবে, আমার সঙ্গে খারাপ কাজ করে, জেনা করে তোমাকে তৃপ্তি দিতে হবে। ওই মহিলাটি নিরুপায় হয়ে গেল, কি করবে, উপায় নাই। অবশেষে ঠিক আছে, কথা দিল, ঠিক আছে, আমি তোমাকে পয়সা দিব। বন্ধু আমার, তোমার সঙ্গে আমি মিলে যাব। কথাপতন হয়ে গেল। বন্ধু আমার, ওই মহিলা এবং ওই পুরুষ 2 জন মিলে একটি পাহাড়ের নিচে কিংবা একটা জঙ্গলের মধ্যে চলে গেল। যাওয়ার পরে ওই বানি ইসরায়েলের লোকটা বলছে যে আমি আমার ওই কাকাতো বোনটা সারা শরীরের কাপড়টাকে খুলে দিলাম, আমিও নিজে বস্ত্রহীন হয়ে গেলাম এবং আমি তার পায়ের কাছাকাছি চলে গেলাম। বন্ধুরে আমার, সেই বানি ইসরায়েলের লোকটা বলছে, আমি দেখি আমার ওই বোনটার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি পড়ছে। আমি বললাম, হে আমার কাকাতো বোন, কি হয়েছে? এখানে তো আমাদের মনের চাহিদা, আমরা আজকে আনন্দে উল্লাস, আমাদের ডানে বামে কেউ নাই, তাহলে আমরা যদি এই রকম কাজে লিপ্ত হয়েছি, তাহলে তুমি কেন, তোমার চোখ দিয়ে এরকম পানি ঝরছে কেন? সে মহিলা বলল, ও ভাইয়া, এখানে কেউ না থাকলে স্বয়ং একজন আল্লাহ রয়েছে, রোজ কিয়ামতের মাঠে আমাদেরকে ধরা পড়তে হবে, অতএব আমি আল্লাহর ভয়ে ক্রোধন করছি। তুমি কি করো? ইত্তাকুল্লাহ, তুমিও আল্লাহকে ভয় করো, তুমিও আল্লাহকে ভয় করো। যখন এই কথা বললেন, তখন সেই ব্যক্তি বলছে, আমি আমার বোনের সঙ্গে আর কিছুই করলাম না, আমি কোনো রকমের কাজ করলাম না, আমি চলে আসলাম। সেই লোকটা গুহায় পড়ে পড়ে ওই পাথর যে তার মুখ বন্ধ করে দিয়েছে, ওই বলছে যে, দেখো হে আল্লাহ, আমি তোমার ভয়ে যদি আমার ওই বোন থেকে, জেনা থেকে, এই মারাত্মক খারাপ কাজ থেকে যদি আমি তোমাকে ভয় করে থাকি, আমি যদি কোনো রকমের কাজ করিনি, আল্লাহ তোমাকে যদি আমি ভয় করি, তাহলে তুমি এই পাথরটাকে সরিয়ে দাও। বন্ধু আমার, পাথরটাকে সরিয়ে দেওয়া হলো, পাথরটাকে সরিয়ে দেওয়া হলো। আমি এই আয়াত থেকে, এই বানি ইসরায়েলের ঘটনা থেকে
নবীর হাদিস থেকে আপনাদেরকে বোঝাতে চাই, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যদি আপনি যতই বড় কোনো বিপদে পড়েন না কেন, আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দেবেন। অতএব এই হাদিস থেকে, এই বনি ইসরাইলের ঘটনা থেকে বুঝতে পারলাম, আমরা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তো আমরা জীবনে যেই ভালো কাজগুলো করেছি, এই কাজগুলো আল্লাহর কাছে আর্তনাদ করতে হবে, আল্লাহর কাছে ফুটিয়ে ধরতে হবে, হে আল্লাহ, আমি এই রকম জীবনে তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমার ভয়ে যদি এই কাজটা করে থাকি, আমি দান খয়রাত করে থাকি, কোনো মাজলুমের উপকার করে থাকি, হে আল্লাহ, তুমি আমার দোয়াকে কবুল করো, তুমি আমাকে এই আযাব থেকে মুক্তি দাও। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মুক্তি দেবে। বুঝা গেল? আজকে আমরা আল্লাহ তাআলাকে ভয় করছি না ভাইজান, ভয় করছি না। আজকে দেখেন, যারা বলছেন যে আমরা নামাজ রোজা করছি, দান খয়রাত করছি, তাহলে আপনি ভয় করছেন, এটা আপনার অনুভব, কিন্তু না, ভয় সাহাবাদের মতো আমরা ভয় করি না। আল্লাহ তাআলার যেগুলো নিষেধ আছে সেইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা নামাজ পড়ি, এই কথাগুলো নিশাদ্রব্য সুদ সম্পর্কে আমি বিশেষ করে যখনই খুতবা দিই আপনাদেরকে এই ব্যাপারে বেশি কোরআন হাদিস বলি যে নিশাদ্রব্য হারাম, আপনার গান বাজনা হারাম, কিন্তু আমরা ভয় পাচ্ছি না, আমরা আমল করছি না, আমরা খারাপ কাজ থেকে গান বাজনা থেকে বিরত হচ্ছি না। কিন্তু ভয় কেমন, আপনাকে একটা একটা করে বলতে লাগলে সারা দিন পার হয়ে যাবে। একটি বর্ণনা আপনাকে ধরি, আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন করে আল্লাহ তাআলাকে ভয় করতেন। যিনি, যার আগের পিছনের গুনাহ মাফ, যিনি হচ্ছেন সারা বিশ্বের নবী, নবীদের নবী, বন্ধু আমার, যিনি হচ্ছেন, যিনাকে আল্লাহ তাআলা সম্মান করে বুরআকে চাপিয়ে আসমানে চারিদিক আল্লাহ তাআলা ঘুরিয়েছেন, সেই নবীর মতো একজন নবী, যেই নবী আমাদের জান্নাতের নবী, যেই নবী আমাদের ইহকালের নবী, যেই নবী আমাদের পরকালের নবী, যেই নবী গাছের নবী, কীট পতঙ্গ সমস্ত কিছুর নবী, সেই নবী আবু বকরকে ডেকে বলছেন, আবু বকর শোনো রে, কোরআনের মধ্যে কিছু সূরা রয়েছে বন্ধু আমার, সেই সূরাটার নাম হচ্ছে হুদ। হুদ নামক সূরাতে এমন এমন কথা তুলে ধরা হয়েছে, বলার শেষ নাই। আমরা যদি তার মানে বুঝতাম, আমরা যদি তাদের মতো ভয় করতাম, তাহলে আমরা, আমাদের গুনাহ হতো না, আমরা গুনাহ থেকে সর্বসময় বেঁচে থাকতাম। আল্লাহর নবী বলছেন, আবু বকর, সূরা হুদে এমন কিছু কথা রয়েছে রে আবু বকর, যখন আমি সূরাতুল হুদ পড়ি বা কেউ পড়ে, তখন মনে হচ্ছে আমার দিলটা শুকিয়ে যাচ্ছে, আমার পায়ের নিচে যেন মাটি থাকছে না, আমি যেন দাউ দাউ করে আমি যেন কবরের দিকে চলে যাচ্ছি, আমার আয়ুটা শেষ হয়ে যাচ্ছে। আবু বকর রে, সূরা নাবাতে এমন কিছু কথা আছে বন্ধু, সূরাতুল বাইয়ানাতে এমন কিছু কথা আছে, সূরাতুল ইনসিকাক, সূরাতুল ইনফাতার, সূরাতুল গাশিয়া, এমন কিছু কথা রয়েছে। আমরা যদি সেই আয়াতগুলোর মানে বুঝতে পারতাম, নামাজের মধ্যে ডুবতে আমরা কেঁদে ফেলতাম। ভাইজান আমার, বামসান আমার, সেই নবী বলছেন, আমার চোখের পানি থামে না। আজকে দেখেন যে আমরা নামাজের সঙ্গে জড়িত অনেক ভাই আছি, নামাজ পড়ছি, কিন্তু গুনাহের সঙ্গে আমরা জড়িত হয়ে আছি। কিন্তু যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করতাম সাহাবাদের মতো, তাহলে আজকে আমাদের জীবনে গুনাহ কম হতো।
চলেন আমরা যদি ভয় করি আল্লাহ তাআলাকে তাহলে আমরা কি পাব? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারায় লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এখানে বলছেন যে আমি মুত্তাকিদের জন্য হেদায়াত স্বরূপ কোরআনকে পৃথিবীর বুকে পাঠিয়েছে। হুদাল লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য হেদায়াত। আল্লাহ তাআলা সূরা আপনার নাসিয়াতের মধ্যে বলছেন, সূরা নাবার মধ্যে বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। হে আমার বান্দারা, যদি তোমরা পৃথিবীর বুকে আমাকে ভয় করে চলো, তোমরা পৃথিবীর বুকে যদি ভয় করে চলো, তোমাকে আর কবরে ভয় করতে হবে না, তোমাকে হাসরে ভয় করতে হবে না, তোমাকে কিয়ামতের মাঠে ভয় করতে হবে না। কে বলছেন? তো আল্লাহ তাআলা বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। হে মুত্তাকিরা তোমরা কামিয়াব। যারা মুত্তাকি হবে তারা সব জায়গায় কামিয়াব হবে। কবরে ধরা পড়বে না, আখিরাতে ধরা পড়বে না, ফুলসেরাতে ধরা পড়বে না। ফুলসেরাত এমন ভাবে পার হয়ে যাবে। এর দুই জুমা আগে আপনাদের সামনে বলেছিলাম যে মুত্তাকি মুমিন মুহসিনিন এরা হচ্ছে মুসলমান নয়, এরা হচ্ছে মুসলমানের চাইতে আপার লেভেলের মানুষ। এদের টাইটেল আলাদা। আল্লাহ তাআলা এদের নামকে রেখেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। যারা আল্লাহ তাআলাকে পৃথিবীর বুকে ভয় করে চলবে, যত রকমের নিষেধ জিনিসগুলো আছে সমস্ত জিনিস থেকে দূরে বিরত থাকবে। আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওই লোকটা হলো কামিয়াব কামিয়াব কামিয়াব। আল্লাহ তাআলা সূরাতুল রহমানের মধ্যে বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা কি বলছেন? যারা পৃথিবীর বুকে আমাকে বলে ভয় করবে তাদের জন্য কি রয়েছে শুনুন। আল্লাহ বলছেন হে আমার বান্দা শুনে রেখো, তোমাদের জন্য প্রত্যেকটা মুসলমান নামাজ পড়লে একদিন না একদিন জান্নাতে যাবে। সবার জন্য একখানা জান্নাত। তাহলে আমার বান্দা, হে আমার মুমিন বান্দা, হে আমার মুত্তাকি বান্দা, হে আমার কামিয়াব বান্দারা, তোমরা শুনে নাও শুনে নাও। যদি তোমরা পৃথিবীর বুকে আমাকে ভয় করো, ওয়ালিমান খাফা মানে ভয়, খাফা মানে ভয়। এই ভয় যদি আপনার আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরে দিলের মধ্যে থাকে, আল্লাহ বলছেন আমি তোমাকে দুইখানা জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। একখানা নয়, মুত্তাকির জন্য, পরহেজগারের জন্য, যারা পৃথিবীর বুকে আল্লাহ তাআলাকে ভয় করে চলবে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইখানা জান্নাত দেবেন। আপনার আমার ভিতরে ভয় আছে? যদি আমরা ভয় করতাম, তাহলে যদি আমরা আল্লাহ তাআলার জিকির আজকার করতাম আল্লাহর ভয়ে, আল্লাহ তাআলা আপনাকে, আমরা যদি আল্লাহর ভয়ে রাত জেগে জেগে আমরা চোখের পাহারা দিতাম, আমরা যদি রাত জেগে জেগে আমরা তাহাজ্জুদের নামাজ পড়তাম, আমরা যদি এই টিভি সিনেমার দোকানে নোংরা ছবি না দেখে আমরা যদি আমাদের চোখকে কি করতাম কোরআন শরীফে আমরা তাসবিহ তাহলিলে যদি রাখতাম, আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলার নবী বলছেন সেই লোকগুলোর চোখ জাহান্নাম দেখবে না, জাহান্নাম দেখবে না, জাহান্নাম দেখবে না। সেই লোকগুলো কারা? আল্লাহর নবী বলেন তিন প্রকারের লোক, তিন প্রকারের মানুষ, তিনটা যদি আমল করে, সালাসাতুন মানে তিন প্রকারের লোক যদি তিনটা আমল করে সেই চক্ষু জাহান্নাম দেখবে না। এক নাম্বার বলছেন যে চোখ পাহারা দেয়,
যে চক্ষু পাহারা দেয় আল্লাহর রাস্তায়, সেই লোকটার চোখ জাহান্নাম দেখবে না। সেই ব্যক্তির মানুষের চোখে জাহান্নামে স্পর্শ করবে না। দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন যে ব্যক্তি রাত জেগে 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 আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে করদন করে, দুই চোখের পানি বের করে দেয় আল্লাহর ভয়ে, রব্বানা ফাগফির লানা যুনুবানা, এইরকম করে আমাকে যদি ডাকে, তার চোখ দিয়ে যদি অশ্রু বয়ে যায়, আমি আল্লাহ তার চক্ষুকে জাহান্নাম থেকে দূরে করে দিলাম। অতএব বন্ধুরে, সেই চোখ জাহান্নাম দেখবে না, দেখবে না, দেখবে না। তৃতীয় নম্বরে নবীজি বলছেন, তৃতীয় নম্বর ওই চোখ জাহান্নাম দেখবে না যে লোকটা আল্লাহর নিষিদ্ধ জিনিসগুলোকে দেখবে না। আল্লাহ আমাদের উপরে হারাম করেছেন গান বাজনা। বন্ধুরে, এবারে ভালো করে বুঝুন, আপনি প্রতিদিন মাগরিবের নামাজ পড়ার পরে দোকানে যাচ্ছেন, আপনি 2 ঘন্টা ধরে আপনি আল্লাহর নিষিদ্ধ জিনিস দেখেছেন। যেই গান শুনলে, যেই গানের বাজনা শুনলে বিশ্বনবী চোখে আঙুল ভরে দিয়েছেন, আল্লাহর নবী কর্ণতে আঙুল ভরে দিয়েছেন, আল্লাহর নবী অনেক দূরে গিয়ে সেখান থেকে আঙুল ফেলেছেন। হযরতে উমর গানের বাজনা শুনতে পেলে সেই উমর কি করতেন? আমার কর্ণতে হাত ভরে দিতেন, লোক ভরে দিতেন। বন্ধুরে, অনেক দূর যাওয়ার পরে সেই আঙুল টানতেন। অতএব আপনি মুত্তাকি, আপনি বলছেন আমি মুসাল্লি, আপনি বলছেন আমি নামাজি, আপনি বলছেন আমি ইমানদার। ইমানদার কোনোদিন টিভির দোকানে, গান বাজনার দোকানে আড্ডা দিতে পারে না। বিশ্বনবী বলেন, ওই চোখ জাহান্নাম দেখবে না যেই চক্ষু গান সিনেমা দেখবে না, যেই চক্ষু বেগানা নারীকে দেখবে না, যেই চোখ ইউটিউব ফেসবুকের নোংরা জিনিস দেখবে না। ওই জিনিসগুলো থেকে যদি বঞ্চিত থাকে, বিরত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, সেই লোকটার চোখ জাহান্নাম দেখবে না, দেখবে না। আপনি আছেন কোথায়? আমি আছি কোথায়? তাহলে আল্লাহ তাআলা, আমরা যদি আল্লাহ তাআলাকে সর্বসময় পৃথিবীর বুকে ভয় করে চলি, তাহলে আমার আপনার কি করণীয়? আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দেবেন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা বড় গজব থেকে বঞ্চিত রাখবেন। আল্লাহ তাআলা বড় আযাব থেকে আমাকে আপনাকে উদ্ধার করবেন। আপনি ভাবছেন যে আমি নামাজ পড়ছি ভাই, আমি রোজা রাখছি, দান খয়রাত করছি, আর কি সময় সময় আমি দোকানে যাচ্ছি, তো এতে কি হলো? তা আমি ইমানদার। আপনি বলছেন আমি ইমানদার, কিন্তু আল্লাহর কোরআন বলছে না, তুমি ইমানদার নও। লম্বা আয়াত আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ কি বলছেন? যদি তুমি ইমানদার হতে চাও, তাহলে 10খানা জিনিসের উপরে তোমাকে অটল থাকতে হবে। 10টি জিনিসের উপরে ঈমান আনতে হবে, 5টি জিনিসের উপরে ঈমান আনতে হবে, আর 5টি জিনিসের উপরে অটল থাকতে হবে। সেটি কি? আল্লাহ তাআলার নবীর যুগে, নবীর সঙ্গে মক্কার কাফেরেরা, মুনাফিক যাকে বলা হয়, আল্লাহর নবীর সঙ্গে তাহাজ্জুদের সালাতও আদায় করেছে, অথচ তারা মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকেরা সর্ব স্তরে, সব থেকে নিম্ন স্তরে জাহান্নামের পৌঁছে যাবে, তাদেরকে ফেলানো হবে। সেই তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে তুমি পশ্চিম এবং পূর্ব দিকে সাজদা করলে তোমার নাম ইমানদার নয়, তুমি ইমানদার নয়। আল্লাহ কি বলছেন? লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি
পূর্ব এবং পশ্চিম দিকে সাজদা করার নাম ইমানদারি নয়। তোমাকে 5খানা জিনিসের উপরে ঈমান আনতে হবে। নাম্বার 1, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। দ্বিতীয় নাম্বার হলো আখিরাতের উপরে। তারপরে ওয়াল মালাইকাতি, আল্লাহর ফেরেশতার উপরে। ওয়াল কিতাবি, আল্লাহর কিতাবের উপরে। ওয়ান নাবিয়িন, এবং নবী রাসূলগণ যত এসেছে সমস্ত নবীর উপরে আমাদের সকলকেই ঈমান আনতে হবে। তারপরে আল্লাহ বলছেন ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। এবার চলেন ওয়াতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস। আল্লাহ বলছেন যে 5খানা জিনিসের উপরে আমাদের সকলকে ঈমান আনতে হবে। আর দ্বিতীয়তে আমাদেরকে কি করতে হবে? ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস। আল্লাহ তাআলা আবার 5খানা জিনিসের উপরে বলছেন যে তোমাদের আত্মীয় স্বজনকে দান খয়রাত করো, ইয়াতিম মিসকিনদেরকে তুমি দান খয়রাত করো, তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখো। এতে যদি তোমার উপরে যদি তুমি ওয়াদা করলে ওয়াদার খেলাফ করবে না, ওয়াদা পূর্ণ করবে। আর কি করবে? তোমার উপরে যতই বড় বিপদ আসুক না কেন তুমি সবর করবে, ধৈর্য ধরবে, তুমি সালাত আদায় করবে। আপনি 5খানা জিনিসের উপরে ঈমান এনেছেন ভাইজান। আমরা মসজিদের যত মুসাল্লি আছি আমরা সকলেই আল্লাহর উপরে ঈমান এনেছি। আমরা সকলেই বিশ্বাস করি যে আল্লাহর দেওয়া ফরজ হলো নামাজ, আল্লাহর দেওয়া ফরজ হলো রোজা, আল্লাহর ফরজ হলো যাকাত, আল্লাহর ফরজ হলো আপনার হজ, আল্লাহর ফরজ হলো আল্লাহর উপরে আপনি কালেমা শাহাদাত পড়ে ঈমান আনলেন। এই যে 5খানা জিনিস আল্লাহ তাআলা আপনার উপরে ফরজ করেছেন আমরা সকলেই এটা বলে বিশ্বাস করি, কিন্তু কাজে কর্মে আমরা করতে পারি না। এর কারণে আমরা পুরোপুরি ঈমানদার নয়। ওই কথাটাই আল্লাহ বলছেন তুমি নামাজ পড়বে, যাকাত দেবে, হজ করবে, কালেমা পড়বে, তাহলেই তুমি পরীক্ষিত মুমিন হবে। আল্লাহর নিষিদ্ধ যতগুলো জিনিস আছে সেই জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে, তাহলেই তুমি পরীক্ষিত মুমিন, তাহলেই পরীক্ষিত মুমিন। উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। সর্বসময় মুমিন কি করবে? ভালো কাজ করবে। ওই মুমিনদের জন্যই হচ্ছে সুসংবাদ, তারাই হচ্ছে সফল কামিয়াব ভাইজান আমার। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা পৃথিবীর বুকে আল্লাহ তাআলাকে আমাদেরকে ভয় করতে হবে। ওই মহিলা, যেই মহিলার সঙ্গে বানি ইসরায়েলের যুগের লোকটা যে তার সঙ্গে মিলন করতে যাচ্ছিল, কিন্তু আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ, মহিলা বলল দেখো আল্লাহকে ভয় করো। ওই রকম ভয় আমাদেরকে আমরা যদি করি তাহলে অবশ্যই আমাদের জন্য ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাআলা আমাদের জন্য অবশ্যই 2টি জান্নাত রাখবেন। আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলার বিধিবিধানকে যেন আমরা মেনে চলতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তোমাকে যেন সর্বসময় আমরা তোমার ভয় রেখে আমরা দুনিয়ায় চলাফেরা করতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তোমার নবী, তোমার বান্দা নবীর সাহাবীরা যেমন ভাবে ভয় করেছে, আল্লাহ তুমি সেই ভয় আমাদের সকলের ভিতরে দিয়ে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ,
যারা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, কবরে চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে তুমি জান্নাতবাসী করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের সমাজে অনেকেই অসুস্থ রয়েছে, অসুখ বিসুখে ভুগছে, বড় বড় মুসিবতে ভুগছে। হে আল্লাহ, তুমি আমাদের সকলকেই তুমি সেই বেমার থেকে, বড় বড় অসুখ থেকে তুমি মুক্তি দিও, বলেন আল্লাহুম্মা আমিন। আজহিবিল বাস রব্বান নাস ইসফি আনতা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফাআন লা ইউগাদিরু সাকামা। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা